নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে চোখ ধাঁধানো সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সঠিক উত্তর 2। পরের প্রশ্ন, কত টাকার 2/5 অংশ 20 টাকা? সঠিক উত্তর 50 টাকার। পরের প্রশ্ন, এক সরলকোণের মান কত? সঠিক উত্তর 180 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রোমান সংখ্যায় লেখো 59, LIX এবং 91, XCI। পরের প্রশ্ন, 0.3কে সামান্য ভগ্নাংশে লেখো। সঠিক উত্তর 3/10। পরের প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? সঠিক উত্তর 1। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 ও যোগফল 10। সঠিক উত্তর 6 ও 4। পরের প্রশ্ন, মান নির্ণয় করো 12 - 2 ভাজিতক 2। সঠিক উত্তর 5। পরের প্রশ্ন, চলের মান নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? সঠিক উত্তর অনির্দিষ্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মুক্তির বয়স এখন x বছর, 4 বছর পরে তার বয়স কত হবে? সঠিক উত্তর x+4 বছর। পরের প্রশ্ন, 1 বছরের 3/4 অংশ সমান কত মাস? সঠিক উত্তর 9 মাস। পরের প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সঠিক উত্তর সংখ্যা দুটির গুণফল। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এক সমকোণের মান কত? সঠিক উত্তর 90 ডিগ্রি। পরের প্রশ্ন, 3/4 মধ্যে 1/16 কতবার আছে? সঠিক উত্তর 12 বার। পরের প্রশ্ন, 4 সেমি, 3 সেমি ও 2 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? সঠিক উত্তর সম্ভব। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সঠিক উত্তর 4 সেমি। পরের প্রশ্ন, 21-এর মৌলিক উৎপাদকগুলি কি কি? সঠিক উত্তর 3 এবং 7। পরের প্রশ্ন, 3,65,879 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? সঠিক উত্তর 5000। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 0.06 শূন্যস্থান 0.006, এখানে গ্রেটার দ্যান বা লেসার দ্যান চিহ্ন বসাও। সঠিক উত্তর 0.06 গ্রেটার দ্যান 0.006। পরের প্রশ্ন, 79 ডিগ্রি কোণটি হলো একটি? সঠিক উত্তর সূক্ষ্মকোণ। পরের প্রশ্ন, 2/3 সমতুল্য একটি ভগ্নাংশ লেখো। সঠিক উত্তর 4/6। পরের প্রশ্ন, 476 সংখ্যাটির সবচেয়ে কাছের 100-র গুণিতক লেখো। সঠিক উত্তর 500। এবার আসছি পরবর্তী ভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? পরের প্রশ্ন, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো? পরের প্রশ্ন, নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত? পরের প্রশ্ন, রাজিয়ার কাছে 36টি কুল আছে। সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, তবে রাজিয়া কতগুলি কুল আমায় দেবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। পরের প্রশ্নে আসে, দেখো 15 মিটার লম্বা সাদা ফিতের 1/3 অংশ কাটলে যে অংশটি পড়ে থাকে তার দৈর্ঘ্য কত হবে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করো। প্রশ্নগুলি হলো, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। পরের প্রশ্ন, y থেকে 9 বিয়োগ। পরের প্রশ্ন, x ও y এর যোগফল। এবার আসছি পরবর্তী প্রশ্নে।
শিলার বয়স এখন x বছর, 4 বছর আগে তার বয়স কত ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কথায় লেখো 10a এবং 3x - 8। পরের প্রশ্ন, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করে আমাকে যতগুলি দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন এবং আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ তিনি দিলেন তা হিসাব করে তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, সরল করো। 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ 57 বিয়োগ 17 এবং 57 বিয়োগ 17-র মাথায় রেখাবন্ধনী। পরের প্রশ্ন, 3-এর 8 ভাগ 2-এর 3 এর 1-এর 9 এর 1-এর 16। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কটি ট্রাক্টর লাগবে তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। সেই টাকা থেকে তিনি 1,62,000 টাকা স্ত্রীকে এবং 1,30,50,000 টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তবে তিনি প্রতি ছেলেমেয়েকে কত টাকা দিলেন এবং তার পাশাপাশি গ্রামের বিদ্যালয় তৈরিতেই বা তিনি কত টাকা দান করেছিলেন তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দুটি সংখ্যার গুণফল 1,50,50,490। একটি সংখ্যা 5 হলে অপরটি কত তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রাজিয়া তার টাকার 2-এর 5 অংশ দেবনাথকে ও 3-এর 10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তবে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল তা তোমাদের হিসাব করে লিখতে হবে। পরের প্রশ্ন, 16.2-এর 3 মিটার লম্বা ফিতের 3-এর 8 অংশ কেটে নিলে এবং তার পাশাপাশি সেই ফিতের অংশটিকে সমান 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 150 টাকার 1-এর 2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। পরের প্রশ্ন, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। অখিলবাবু অবসর গ্রহণের পর তাঁর সম্পত্তির 1-এর 4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1-এর 6 অংশ স্ত্রীকে দেন এবং বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রতি ছেলে কত অংশ সম্পত্তি পাবে তা হিসাব করে তোমাদের লিখতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।